যেহেতু উনি বলেছেন যে উনি ডিসেম্বরে যাবেন, তার মানে উনি যাবেন, এইটা 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 100% এটা সত্য ঘটনা। আর আমরা যারা উনার কর্মী, দলের কর্মী, আমাদের আর কিছু বলার নির্দেশনার কোনো অপেক্ষা আছে বলে বা নির্দেশনা নেওয়া জিজ্ঞাসা করার কোনো কারণ আছে বলে আমি মনে করি না। উনি বলেছেন যে আমার দলের নেতা কর্মীকে নিয়ে আমরা যাব, আমরা সেই নির্দেশনা, ওনার যে বক্তব্য, এটাকে ফলো করেই আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। এবং এবং এই প্রস্তুতি মানে আমাদের সমস্ত দিয়েই প্রস্তুতি নিচ্ছি। আমাদের দেশের, আমি স্পেশালি সিলেটের মেয়র ছিলাম, আপনি জানেন। আমি লন্ডন, সিলেট, আমি আমার অ্যাক্টিভিটি এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় যারা আমাদের সহযোদ্ধারা আছেন সবার সাথে আমরা কথা বলছি, আমাদের সেন্ট্রাল নেতারা কথা বলছেন, এখানে আমাদের জাতীয় অনেক নেতৃবৃন্দ আছেন, আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি জালাল উদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ সাদুর রহমান ফারুক, আমাদের যুবলীগের সভাপতি ফখরুল ইসলাম মধু, সাধারণ সম্পাদক সেলিম আহমদ খান, ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ, সাধারণ সম্পাদক সজীব ভুইয়া, আমাদের মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমারা বেগম আঞ্জু, সাধারণ সম্পাদক শাহিনা আখতার এবং স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সায়েদ আহমদ সাদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল ইসলাম বাচ্চু সহ আমাদের আরো অনেকগুলা সহযোগী সংগঠন, সবার সাথেই কথা হচ্ছে। এবং আমাদের যারা লন্ডনের বাইরে যারা আছেন, আমাদের প্রত্যেকটি শাখা সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ, যার যার অবস্থান নিয়ে কথা বলছে। আমরা এখান থেকে লন্ডন থেকেই, মানে ইংল্যান্ড থেকেই 10টি চার্টার্ড প্লেন আমরা নিয়ে যেতে চাই। এটা আমাদের নিজস্ব, এটার মানে হলো সবাই কন্ট্রিবিউট করবে। আমাদের যারা নেতা কর্মী প্রত্যেকে তাদের টিকেটের টাকা দিবে এবং আমরা 10টি, তার মানে 220 সিটা, মানে 220 জন একটা প্লেনে যেতে পারবে। আমরা অলরেডি আমাদের এজেন্টদের সাথে কথা বলছি, তারা এটা ওয়ার্কআউট করছে, আমাদেরকে জানাবে এবং এই প্রস্তুতি সম্পন্ন আমরা ইতিমধ্যেই করে ফেলবো। প্রত্যেক জায়গায় আমাদের নেতৃবৃন্দ দায়িত্ব নিচ্ছেন। তো আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমরা চেষ্টা করব নেত্রীর প্লেন লামার আগেই আমরা যাতে সেখানে থাকতে পারি। এবং আমাদের অনেক নেতা কর্মী, আমি গতকালকেও আমাদের অ্যাডভোকেট রঞ্জিত সরকার, আমাদের সুনামগঞ্জ 1 আসনের সংসদ সদস্য, আমাদের সিলেটের সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব এমপি, সিলেট 3 আসনের, তারা দুজনই আমাকে বলেছেন তারা আগেই চলে যাবেন। তারা চান যে তারা নেত্রীকে সেখানে রিসিভ করতে। আমাদের ছাত্রলীগের অনেক, যুবলীগের অনেক নেতৃবৃন্দ তারা দেশেই চলে গিয়েছেন, অনেকেই কিন্তু দেশে চলে গিয়েছেন। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিলেটের কৃতি সন্তান শফিউল আলম চৌধুরী নাদেল, অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, সাধারণ সম্পাদক সিলেট জেলা আওয়ামী লীগ, এবং আমাদের সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরীর সাথে কথা হয়েছে। ওনারা সবাই, মানে আমাদের জাজ আজাদুর রহমান আজাদ, মহানগর আওয়ামী লীগের সেক্রেটারি বিধান কুমার সাহা, তারাও প্রস্তুতি নিচ্ছেন। এখানে অনেকেই আছেন, তারা প্রস্তুতি নিচ্ছেন। আমরা সবাই একসাথে, কেউ আবার আগেও চলে যাচ্ছেন যে নেত্রীকে তারা সেখানে রিসিভ করবেন। এবং আমি ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সাথে কথা হয়েছে। ওনারও ইউরোপ থেকে, আমরা 10টি খালি ইংল্যান্ড থেকে নিয়ে যাচ্ছি, নবনীতা চৌধুরী এবং আমাদের সিদ্দিক ভাই, আব্দুল সামাদ ভাই, আমাদের স্টেট আওয়ামী লীগের, মানে ইউনাইটেড স্টেট আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, তারাও, এবং যুবলীগের মিজানুর রহমান চৌধুরী, তারপরে শেবুল সভাপতি, তারাও প্রস্তুতি নিচ্ছে আমেরিকার থেকে। এবং ইউরোপের আপনি জানেন প্রায় 30টি কমিটি আছে আওয়ামী লীগের। তো তারা আমাকে যেটা জানিয়েছেন, এখন পর্যন্ত তারাও প্রায় 10-12টা চেষ্টা করবেন, 10টা বিমান যাতে তারা নিয়ে যেতে পারেন। এবং দেশ থেকে আমাদের যারা নেতাকর্মীরা আছেন তাদের টিকেটের টাকা তারাই দিবেন। যেমন আমার নির্বাচনের সময় আমি বলি যে অনেকেই কিন্তু প্রবাস থেকে গিয়েছিলেন সিলেটে। তো এখন যে এখানে 1 কোটি গুণ বেশি স্পিড, যে নেত্রী দেশে যাবেন, নেত্রী বলেছেন যে অনেকেই হয়তো এই কথাটা কিভাবে নিবেন জানি না, যে বিশ্বাস করতে তাদের কষ্ট হয়। তো আমি এই কারণেই বললাম যে আমার নির্বাচনে কিন্তু 1200-র মতো নেতা কর্মী গিয়েছিল। তো এখন আপনি বুঝেন যে বঙ্গবন্ধুর কন্যা, আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা, উনি বলেছেন আমি নেতা কর্মীদেরকে নিয়ে দেশে, আমি ডিসেম্বরের মধ্যেই বাংলাদেশে যাব। তার মানে উনি যাবেন, মানে যাবেন উনি। আমরা সবাই একটা জিনিস লক্ষ্য রাখতে হবে, উনি কিন্তু জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা। উনি যেটা বলেন এটা করেন।